যে একটি কারণে ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চলেছে নিউজিল্যান্ড। দীর্ঘ এক মাসের উত্তেজনা, রুদ্ধশ্বাস ম্যাচ আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে আইসিসি টি-20 বিশ্বকাপে 2026 পৌঁছে গেছে তার শেষ অধ্যায়ে। কোটি কোটি ক্রিকেট ভক্ত এখন তাকিয়ে আছে একটি ম্যাচের দিকে, মহারণের সেই ফাইনাল, যেখানে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত এবং চিরচেনা ধৈর্যের প্রতীক নিউজিল্যান্ড। রোববার 8 মার্চ আহমেদাবাদের বিশাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মহাযুদ্ধ। একদিকে শক্তিশালী ভারতীয় দল, অন্যদিকে বরাবরের মতো নিঃশব্দে ভয়ঙ্কর হয়ে ওঠা ব্ল্যাক ক্যাপস। কাগজে কলমে হয়তো ভারত এগিয়ে, ঘরের মাঠের সুবিধাও রয়েছে তাদের, কিন্তু ক্রিকেট ইতিহাস বারবার দেখিয়েছে ফাইনালের মঞ্চে অনেক সময় হিসাব নিকাশ উল্টে যায়। ভারত যদি এই ম্যাচ জেতে তাহলে তারা তৃতীয়বারের মতো টি-20 বিশ্বকাপ ট্রফি ঘরে তুলবে, আর নিউজিল্যান্ড যদি জিতে যায় তাহলে সেটি হবে তাদের ইতিহাসের প্রথম টি-20 বিশ্বকাপ শিরোপা। এই ম্যাচে শুধু একটি ফাইনাল নয়, এটি গৌরবের লড়াই, ইতিহাস লেখার লড়াই। পুরো টুর্নামেন্টে ভারত মাত্র একবার হেরেছে, অন্যদিকে নিউজিল্যান্ড হেরেছে 2টি ম্যাচ। তবে পরিসংখ্যানের বাইরে গিয়ে ক্রিকেট বিশ্লেষকরা বলছেন এই ফাইনালের ভাগ্য নির্ধারণ করতে পারে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর সেটি হলো নিউজিল্যান্ডের নিখুঁত দলীয় ভারসাম্য ও দলগত পারফরমেন্স। নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শক্তি দলগত ক্রিকেট, ভারতের সবচেয়ে বড় শক্তি তাদের তারকা খেলোয়াড়রা। এই টুর্নামেন্টে সঞ্জু স্যামসং যেমন অসাধারণ ব্যাটিং করে দলকে ফাইনালে তুলছেন, তার 50 বলে 97 রান এবং 42 বলে 89 রানের এই বিধ্বংসী ইনিংস ছিল ভারতের জন্য ম্যাচ জেতানোর পারফরমেন্স। ব্যাটিং এই ঈশান কিষানও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, কিন্তু ভারতের পারফরমেন্স বিশ্লেষণ করলে দেখা যায় অনেক সময় দলকে জেতাতে হয়েছে কয়েকজন ব্যক্তিগত নায়কের উপর নির্ভর করে, অর্থাৎ পুরো দল সবসময় একসঙ্গে সেরা পারফরমেন্স দিতে পারেন। অন্যদিকে নিউজিল্যান্ড ঠিক উল্টে, তারা কখনোই এক বা দুইজন খেলোয়াড়ের উপর নির্ভর করে না। তাদের শক্তি পুরো দল, ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার আর বোলিং আক্রমণ সব জায়গাতেই রয়েছে ভারসাম্য। এই টুর্নামেন্ট ওপেনিং জুটি ফিন অ্যালান ও টিম সাইফনি ছিল সবচেয়ে ধারাবাহিক জুটিগুলোর একটি। তারা শুরুতেই দ্রুত রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলে দেয়। মিডল অর্ডারে ডেরিল মিচেল, গ্লেন ফিলিপস কিংবা মার্ক চ্যাপম্যান ম্যাচের গতি পাল্টে দিতে পারেন যে কোনো সময়। বোলিং বিভাগে একই চিত্র, নিউজিল্যান্ডের বোলাররা দায়িত্ব ভাগাভাগি করে উইকেট তুলেছেন। কেউ একা পুরো ম্যাচ জেতায়নি, বরং সবাই মিলে দলকে এগিয়ে নিয়ে চলেছে। রাচিন রবীন্দ্র যেমন বল হাতে গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছেন, তেমনি ম্যাট হেনরি বা লাকি ফার্গুসনের গতি প্রতিপক্ষ ব্যাটারদের জন্য সব সময় হুমকি। নিউজিল্যান্ডের আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছে সেমিফাইনালের দুর্দান্ত জয়ের কারণে। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে যেভাবে তারা হারিয়েছে তা প্রমাণ করে ব্ল্যাক ক্যাপসরা বড় ম্যাচে কতটা ভয়ঙ্কর হতে পারে। এই জয়ের পর পুরো দল এখন বিশ্বাস করতে শুরু করেছে তারা সত্যিই বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী। ফাইনাল ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যেখানে 1 লাখেরও বেশি দর্শক ভারতের পক্ষে গর্জে উঠবে। আর এই মাঠে ভারতের রেকর্ডও দারুণ, 10 ম্যাচের 7টি জয়। কিন্তু একই সঙ্গে এটি হতে পারে ভারতের জন্য সবচেয়ে চাপের কারণ এত বড় দর্শক সমর্থকদের সামনে খেলা তো গেলে প্রত্যাশাও অনেক বেশি থাকে। যদি ম্যাচের শুরুতে নিউজিল্যান্ড আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারে এবং দ্রুত কিছু সাফল্য পায়, তাহলে সেই বিশাল গ্যালারিও মুহূর্তে চুপ হয়ে যেতে পারে। আর তখনই তৈরি হবে আসল চাপ, যা ভারতীয় খেলোয়াড়দের ওপর মানসিক প্রভাব ফেলতে পারে। টি-20 বিশ্বকাপের ইতিহাস বলছে এই ফরম্যাট অত্যন্ত অপ্রত্যাশিত। এবারের বড় দল ছোট দল কোনো হিসাবই শেষ পর্যন্ত নিশ্চিত নয়। আরেকটি পরিসংখ্যান আরও আশ্চর্যজনক, টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো দল টানা চ্যাম্পিয়ন হতে পারেনি, আবার স্বাগতিক দলেও কোনো ট্রফি জিততে পারেনি। এই দুই পরিসংখ্যানই যেন নিউজিল্যান্ডকে একটু বাড়তি আশা দেখাচ্ছে। শেষ কথা, সব মিলিয়ে ফাইনাল ম্যাচে অনেকেই সমীকরণ থাকলেও একটি বিষয় নিউজিল্যান্ডকে এগিয়ে দিতে পারে, তাদের নিখুঁত দলগত ক্রিকেট। যদি ব্ল্যাক ক্যাপসরা শুরু থেকে আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলতে পারে, ভারতের দর্শকদের চুপ করাতে পারে এবং পুরো দল মিলে পারফরমেন্স করে, তাহলে ভারতের মতো শক্তিশালী দলকেও হারিয়ে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে ট্রফি জিতে নেওয়া অসম্ভব নয়। এখন শুধু অপেক্ষা সেই ঐতিহাসিক রাতের, যেখানে ঠিক হবে ক্রিকেট বিশ্বের নতুন চ্যাম্পিয়ন কে।